সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। 24 বছর বয়সী একজন বিবাহিত মহিলা, যার নাম রেবি। সে এখানে তার দুঃখের কাহিনীগুলো খুব নর্মালভাবেই বলতে থাকে। পৃথিবীর সব মায়া ত্যাগ করার আগে সে তার দুঃখের সব কথাগুলো শেয়ার করে। ছোটবেলাতেই তাকে অনেক কষ্টে বড় হতে হয়েছে, নানানজন নানান কথা বলেছে। ছোটবেলাতেই তার বাবা মার সেপারেশন হয়ে যায়, তারা আবার যে যার মতো বিয়ে করে নেয়, কিন্তু মেয়েটা একা হয়ে পড়ে। 15 বছর বয়সে সে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, এই আশা নিয়ে যে বাবা মার ভালোবাসা যেখানে ভালোভাবে পায়নি, শ্বশুর বাড়িতে এসে হয়তো পরিবারের ভালোবাসা পাবে। কিন্তু তার সব ধারণা ছিল একদমই ভুল। শ্বশুর বাড়িতে তাকে তার অসহায়তার সুযোগ নেয় সকলেই। তাকেও সেখানে অনেক কটূক্তি বাক্যের শিকার হতে হয়েছে। তার বাবা মার শিক্ষা তুলে কথা বলা হয়েছে। দিনের পর দিন এরকম চলতে থাকার কারণে একটা সময় সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, ডক্টরও দেখায়। সে ভিডিওতে মেডিকেল রিপোর্টগুলো দেখিয়ে এটাও দেখায় যে কতগুলো ওষুধ তাকে খেতে হয়, কিন্তু ফ্যামিলির সাপোর্ট যেখানে নেই, সেখানে ওষুধ কীভাবে সাহায্য করবে। ভিডিও শেষ করার আগে সব কিছুর জন্য দায়ী করে যায় তার বাবাকে। বাবা যদি তার মাকে ছেড়ে না যেত, তাহলে মাও বিয়ে করতো না, আর মেয়েটাকেও সেভাবে কোনো কিছু শিকার হতে হতো না। এখন এই ভিডিও দেখার পর বিভিন্ন জনের বিভিন্ন মত, কেউ পজিটিভ কমেন্ট করেছে, কেউ নেগেটিভ। এখন মানুষ সব কিছুই সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করে, নিজের সুখ দুঃখ সব কিছুই। আমরা এইসব দেখে নানান জনের নানান মতামত দিই, সত্যতা বিচার করি না। যে বলছে কথা তার কথা বিশ্বাস করব, নাকি যাদের সম্পর্কে বলছে তাদের কথা। আমরা যেটা বাইরে থেকে দেখি সেটাই বিশ্বাস করি, সেটাকেই সত্যি মেনে নিই, আর সেটা দেখেই আমরা সব ভিডিওগুলোকে শেয়ার করে দিই। কতটা সততা আছে সেগুলো বিচার করি না। আমরা যদি 30-40 বছর আগেকার কথা ভাবি, সেখানে দাঁড়িয়ে সুইসাইডে এরকম এতটা টেন্ডেন্সি ছিল না। এখনকার দিনে দাঁড়িয়ে অনেকেই বলবে এখনকার দিনের মেয়েরা একটুতেই ভেঙে পড়ে, একটু সহ্য ক্ষমতা নেই। সহ্যের তো সব কিছুর একটা সীমা থাকে, সহ্যের সীমা যখন অতিক্রম হয়ে যায়, সত্যি তখন আর নিতে পারা যায় না। আমাদের এই সমাজ একজনের দোষ অন্যের উপর চাপায়, একজনের শাস্তি অন্যজনকে দেয়। আমাদের এই সমাজ অসহায়তার সুযোগ নেয়। আমাদের এই সমাজ দুঃখ লাঞ্ছনা অপমান দিতে দিতে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, যেখান থেকে সত্যি আর বেরিয়ে আসা যায় না। বেরিয়ে আসা যায় তখনই যখন কেউ শক্ত করে হাতটা ধরে, যদি বলে তোমার কিসের কষ্ট, আমি তো আছি। কিন্তু রেমির এমন ভরসার হাত সত্যিই ছিল না। নিজের পরিবারই যেখানে দিনের পর দিন নানান বাজে কথা শোনার পর তার মানসিক অবস্থা কী হতে পারে, সেটা হয়তো আমরা কেউ বুঝতে পারবো না। তার শারীরিক অত্যাচার হয়নি ঠিকই, কিন্তু মনের দিক থেকে সে একেবারেই ভেঙে পড়েছিল। তার মনটা একেবারে ঝাঁঝরা হয়ে গেছে। রেমির একটা ছোট্ট মেয়েও আছে। অনেকেই বলবেন কি স্বার্থপর মা, নিজের মেয়ের কথাটাও ভাবলো না। বাকি মেয়েদের সাথে সাথে হয়তো নিজের মেয়েটাকেও বাঁচিয়ে দিয়ে গেছে, যাতে ভবিষ্যতে কোনো মেয়ে এইভাবে শিকার না হয়। যদিও এরকম অবস্থার শিকার হতে হয় কাউকে, তাহলে হয়তো তার পরিবার একটু সতর্ক হবে, তার মনটাকে বোঝার চেষ্টা করবে। কোনোভাবে হয়তো তাকে এই কঠিন পদক্ষেপটা নিতে হবে না। কোনো কিছু হওয়ার আগে কোনোভাবেই সব কিছুর জন্য একজনকেই দায়ী করবেন না।
তাকে ভালোভাবে বাঁচার জন্য একটু সুযোগ করে দিন।